আজ আপনাদের সাথে যে রান্নাটা দেখাবো, এই রান্নাটা দিয়ে একবার আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, কি মজার এবং কি সুস্বাদু। এজন্যই ভাবলাম যে আপনাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করি। তো প্রথমে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর তেলের সাথে অবশ্যই আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিলে খাবারটা খুবই টেস্ট হবে, এ কারণে দিয়ে নিয়েছি। পরিমাণ মতো দিয়েছি আদা রসুন, আর আদা রসুনটা দেখতে পাচ্ছেন একদম ব্রাউন কালার করে নিয়েছি। সেই সাথে হচ্ছে তেজপাতা আর লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর মরিচ, কারণ পরিমাণ মতো হলুদ আর মরিচটা দিয়ে দিয়েছি। সবাই একটু পরিমাণ মতো দিবেন যারা রান্না করেন। কেউ ঝাল একটু বেশি খান, কেউ মরিচ একটু কম খান। তো যাই হোক, আমরা একটু ঝাল বেশি খাই, তাই মরিচটা বেশি দিয়েছি। আর এইভাবে মশলাটা তেলের মধ্যে একটু কষিয়ে এরপরে দিয়ে দিবেন পরিমাণ মতো একটু পানি। সেই সাথে কিন্তু আমি ধনিয়া গুঁড়া দিয়েছি। আর যেই রান্নাটা করব তো সেটা হচ্ছে, এই তো দেখুন এখানে কলিজা নিয়েছি আর হচ্ছে ফ্যাপসা নিয়েছি। এই দুইটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে নেব। এরপর হচ্ছে আমি রান্না করব, আর খুব ভালো করে একটু সেদ্ধ করে নেবেন। এরপর হচ্ছে ঝরা দিয়ে নেবেন ক্লিন করা হলে। তো এই যে দেখতে পাচ্ছেন পিসেসগুলো আমি দেখাচ্ছি কেমনটা পিস করে নিয়েছি। আর খেতে আসলে এত মজা ছিল, একদম ধারণার বাইরে। আর আসলে আমি যতবারই এই কলিজা আর ফ্যাপসা রান্না করি অনেক মজার হয়, তাই ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো কলিজা আর ফ্যাপসা দেখছেন একদম কিন্তু ক্লিন করে নিয়েছি, আর অবশ্যই ঝরা দিয়ে নেব। আর যেটা খুব বেশি প্রয়োজন তো সেটা হচ্ছে এই মশলাটা একদম এরকম সুন্দর করে কষিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি অনেক সময় ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, আর খুব ভালো করে এখন আমি ভাজা ভাজা করে নেব, কারণ ভাজা ভাজাটা করা হচ্ছে মশলার সাথে। ভাজা ভাজাটা করে নিলে খুব সুন্দর হয়। তো আমি ঠিক 15 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। একদম পারফেক্টভাবে একটা কালার না আসা পর্যন্ত কিন্তু আমি এভাবে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এইভাবে কষাতে কষাতে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আর একটু এরকম করে কষাতে কষাতে যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে হালকা একটু, ততক্ষণ পর্যন্ত আমি কষাতেই থাকবো। এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু একবার একটু সেদ্ধ করে নিয়েছি, সেই ক্ষেত্রে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। কারণ পরিমাণটা আমি বলছি না এই কারণে, কারণ আমরা এক একজন এক এক রকম করে রান্না করি, কেউ অল্প কেউ বেশি, এই কারণে আর পরিমাণটা বললাম না। তো যারা বেশি ঝাল খেতে চান, একটু ঝাল ঝাল করে রান্না করলে এই খাবারটা খুবই মজার হয়। তো আমি একটু ঝাল ঝাল করে রান্না করছি। কালারটা দেখে আপনারা অনেকটা হয়তো বা বুঝতে পারছেন। তো পানিটা দিয়ে আমি অবশ্যই খুব ভালো করে আমি ঢেকে রাখবো। আর যখন ঢেকে দিয়েছিলাম ঠিক তখন কয়েকবার আমি এভাবে ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে দিয়েছি। আর অবশ্যই যখন অনেকটা হয়ে আসবে ঠিক তখন দিয়ে দিব আমি পরিমাণ মতো জিরে গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া। আস্ত গোলমরিচ দিলেও কিন্তু ভালো লাগে, তবে আমি গুঁড়োটা দিই। গুঁড়োটা দিলে কালারটা আরও অন্যরকম আসে, খুব ভালো লাগে। তো কেমন হয়েছে রান্নাটা?